পরকালের জান্নাতে ভোগ বিলাস যারা করবে, এই দুনিয়ার কর্মক্ষেত্র বানাইয়া পরকালে যাদেরকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, আমি আল্লাহ দুইটা জিনিস জান্নাতে দিব। এক নম্বর হলো স্বাস্থ্যের কোনো সমস্যা নাই, আর তোমার ডায়াবেটিস থাকবে না, তোমার বহুমূত্র থাকবে দূরের কথা, বেশি বেশি তুমি পেশাব করতা, ইডা থাকবে দূরের কথা, তোমার কিন্তু আর মুতই থাকতো না, মুত উঠে যাবে, পায়খানা নাই, সবগুলো হজম হয়ে যাবে, ডেকুর দিলে শেষ হয়ে যাবে, স্বাস্থ্যগত দিক থেকে কোনো দুর্বলতা নাই। আর এমন বউ দেওয়া হবে যারা তোমাকে দেখে মুসা মারে, এরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন রুচি বদলায় বদলায় বউ দিব। রুচি বদলায় কেমনে? বাগানের ভিতরে যাবে, গিয়া দেখবে বড় আপেল গাছের মধ্যে লটকে রয়েছে, বড়ই হইল। আল্লাহর নবী বলেন, এক একটা বড়ই বড় বড় মটকার মতো। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই মটকা গুলো দুনিয়ার পাল্লা পাটকিরায় ওজন দিলে 12 মণ ওজনের হবে। এখন ওই জান্নাতের ভিতরে বড় বড় মটকা যদি হয় বড়ই, আপেল কত বড় হইব? ছোট না বড়? এমনি আপেলটা পেরে যখন বাংছে, তার ভিতরে তাকায়া দেখে সোনার রূপসী, গলার মধ্যে অলংকারের অভাব নাই, কানের মধ্যে অলংকারের অভাব নাই, হীরামণি মুক্তা খচিত কাপড় পরিধান করা, 14 তারিখের চন্দ্রের চেয়ে আরো উজ্জ্বল চেহারা একজন বউ, একজন হুরপুরি ওই আপেলের ভিতরে বুমটা দিয়া বসা আছে। এইভাবে দেখা গেল, এমনি বলবে এই আপেলের ভিতরে সুন্দর বউ, সে চমকে উঠবে, আপেলের ভিতরে মহিলা দেখা যায়। এমনি আল্লাহ ডাক দিয়ে বলবেন, বললা রে, ভয় করিস না, তুই ডরাইস না, চমকে উঠবি না, আমি আল্লাহ এটা আপেলের সাথে তোমাকে পুরস্কার দিয়েছি। ঘরে লইয়া যাও, মার্কেটে গেছে, গিয়া দেখে ছবি লটকা, মাজন নাই, কাপড় সুপড় দোকান দাগানে অলঙ্কার হাতি যা আছে সব লটকাই আছে, আবার ছবি একটা লটকে রয়েছে, একজন সুন্দরী মহিলা এমনি রয়েছে। আর দেখবেন ছবির মধ্যে খুব দারুণ দেখা যায়, তো যেরকম ঠিক নেই, খুবই না আমার ঘরেরটা যত সুন্দর, বিচ্ছে বিচ্ছে করলাম কুটকুটি করে। এখন লটকার যে ছবিটা, এটা দেখে এটা না বইলে ভালো আছিল, এমনি দেখে এখান থেকে আসসালাম আলাইকুম, আল্লাহ আমার দিছে না আপনার বউ। আটু ধরে কন্যা দুনিয়া একদম স্বাস্থ্যের দিক থেকে উত্তম হবে। 2 নম্বর হলো জীবনে কোনোদিন মরবে না, অনন্তকালের জন্য ভোগ বিলাসের জন্য দেওয়া হবে। এখন পরকালেরটা নিবে না ইহকালের ভোগ বিলাস নিবে? যদি ইহকালের নিতে চাও, আমি আল্লাহ তোমাকে মেধা দিছি, বুদ্ধি দিছি, তোমার বিবেচনার উপরে ছেড়ে দিলাম। অন্য প্রাণীরা আল্লাহর হুকুম না মানলে লগে লগে সাথে সাথে আল্লাহ দরিলায়। গাছের জবান থেকে যখন আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, তাফসীরের কিতাবে লেখে গাছের মনন হয়ে যায়। নদীর জবান থেকে যদি আল্লাহর বিধান ভুলে যায়, ওই নদী মরা নদী হয়ে যায়, স্রোত আর চলে না। যেই পাখির জবান থেকে আল্লাহর জিকির বন্ধ হয়ে যাবে, পাখির মনন হয়ে যাবে, ফেরেশতা যদি গাফেল হয়ে যায়, ফেরেশতা শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ আল্লাহর বিধান মানে না, সঙ্গে সঙ্গে শেষ করে না কেন? যেহেতু ওই গাছের জন্য জান্নাত জাহান্নাম নাই, পাখির জন্য জান্নাত জাহান্নাম নাই, আর গরু ছাগলের জন্য জান্নাত জাহান্নাম নাই, ফেরেশতার জন্য জান্নাত জাহান্নাম নাই। এই জন্য শাস্তি সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর মানুষেরা তোমাদের সঙ্গে সঙ্গে কেন ধরি না? যেহেতু তোমাদের শাস্তি দেওয়ার জন্য জান্নাত আছে, তুই মুমিন হইয়া তোর রূপ কেন হয়? কেন আমি আল্লাহ তোমাকে বিপদে দিলাম, কষ্ট দিলাম, অভাব অনটন দিলাম, কিছুদিনের জন্য কষ্ট যদি করতে পারো, আমি তোমার আরামের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। যেরকম ঠিক কিনা? তাহলে এখন আসো,
জান্নাত জাহান্নামের মধ্যে কোনটা নিবা তোমরা? ইহকালের যদি নাও জান্নাত সাথে এটা সাথে, আর ইহকালের দুঃখ কষ্ট হতে পারে কিন্তু জান্নাত থাকবে তার সাথে। এখন কোনটা নিবা আল্লাহ কোয়ালিটি বয়ান করে দেয়া হয়। যদি চাও দুনিয়া নিতে আমি দিব, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, যদি মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্য যদি নিতে চাও তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলছেন, যদি মুমিনরা বিভ্রান্ত হওয়ার কোনো ভয় না থাকতো মুমিনরা নষ্ট হয়ে যাবে। এই কারণে তারা বুঝবে না এর অর্থ। এই অর্থ বুঝতে না পারার কারণে মুমিনরা বিভ্রান্ত হবে। যদি এরকম ভয় না হইতো আমি আল্লাহ কাফেরদের ঘরের সিঁড়ি দরজা জানালা সব আমি স্বর্ণ বানাইয়া দিতাম। কয়াল্লাহ তার দরজা স্বর্ণ, তার সিঁড়ি স্বর্ণ, সব স্বর্ণ হয়ে যাবে। কারণ একদিন মরে যাবে শেষ যেরকম ঠিক। কিন্তু পুরা দেই না খেলে গা মুমিন যখন এটা দেখা যাবো হিদল হেরি মনে মনে ইচ্ছা এমনি যেতেছে মা জোরে কোন ঠিক না, ঠিক না এমন জানা যেতেছে গা জোরে কোন ঠিক।